সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা, আমি আবারও চলে এসেছি একটা সুন্দর সকালে আরও কিছু নতুন গল্প নিয়ে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণ। গুরুদেবের কাছে এবং মায়ের কাছে প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিই, দিয়ে গল্পটা শুরু করি। আমি সেই সময়ের গল্প বলবো যখন 1274 সাল কামারপুকুরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা শারদা প্রায় 7 মাস ওনারা একসাথে কাটিয়েছিলেন। সেই সময়ের কিছু গল্প। এখানে আসার আগে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হয়ে গেছিল, কিন্তু ওনার সন্ন্যাস ধর্মের যিনি গুরু তোতাপুরী, উনি বলেছিলেন যার মধ্যে স্ত্রীকে কাছে রেখেও ত্যাগ, বিবেক, বৈরাগ্য এই ভাব বজায় থাকবে, উনি প্রকৃত অর্থে সন্ন্যাসী। আমাদের বাবা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কিন্তু এই কথাগুলি অক্ষরে অক্ষরে মেনেছিলেন। অবশ্য তোতাপুরী এও বলেছিলেন যে রামকৃষ্ণের মতো নির্বিকল্প সমাধিমান পুরুষ যদি স্ত্রীকে কাছে রেখে স্ত্রীর প্রতি সহজ সরলভাবে ওনার কর্তব্য পালন করেন, সেক্ষেত্রে ওনার কোনো সাধন জীবনে হানি হবে না। সেই সময় বাবা আমাদের শারদা মাকে তার নিজের অর্জিত জ্ঞান রাশি ধীরে ধীরে দিতে থাকেন, আর মা নীরব শিষ্যার মতো সেসব ধীরে ধীরে বাবার কাছ থেকে নিতে থাকেন। বাবা মাকে সে সময় সংসারের সমস্ত কাজকর্ম, গৃহস্থালির কাজকর্ম কিভাবে করতে হয় সব কিছুই শিখিয়েছিলেন। এমনকি প্রদীপের সলতেটি পর্যন্ত কিভাবে পাকাতে হয় বাবা মাকে সেটিও শিখিয়েছিলেন। এছাড়া সংসারে গুরুজনদের প্রতি কিভাবে চলতে হবে, বাচ্চাদেরকে কিভাবে ভালোবাসতে হবে, সংসারের প্রতি কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, বাবা মাকে এই সমস্তই শিখিয়েছিলেন। অতিথিদেরকে কিভাবে সেবা করতে হবে। জানেন, বাবা মাকে এমনও বলেছিলেন, দেখো সংসারে তো সব মানুষ সমান হয় না, সেই জন্য উনি মাকে শিখিয়েছিলেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। বাবা একদিকে যেমন মাকে সংসারের সমস্ত খুঁটিনাটির শিক্ষা দিয়েছিলেন, অন্যদিকে আবার উচ্চ জীবন লাভের জন্য কিভাবে চরিত্র গঠন করতে হয় সেই শিক্ষাও দিয়েছিলেন। কীরকম? বাবা মাঝে মাঝে মাকে সংসারের অনিত্যতার কথা বলতেন। যেমন আমাদের শারদা মায়ের মা অর্থাৎ শ্যামাসুন্দরী দেবীর অনেকগুলি সন্তান হয়েছিলেন, কিন্তু সবগুলি বাঁচেননি। তো আমাদের বাবা মাকে বলতেন, দেখো তোমার তো অনেকগুলি ভাই বোন ছিল, সেগুলি তো সব বেঁচে নেই, তুমি তাদেরকে কোলে কাখে করে মানুষ করেছিলে, তারা মারা যাওয়ার পর তুমি যথেষ্ট দুঃখ কষ্ট পেয়েছো, তোমার চোখের সামনে তোমার মা বাবাও দুঃখ কষ্ট পেয়েছে, তুমি এই সমস্তই দেখেছো, তাহলে বলো এই সময় এইসব হাঙ্গামার আর কি কোনো দরকার আছে? তার চেয়ে তুমি যেমন আছো তেমন থাকো, তাহলে আছো যেমন ঠাকুরুনটি, থাকবেও সেরকম ঠাকুরুনটি। এইভাবে বাবা মাকে নানাভাবেই সংসারের অনিত্যতার কথা বোঝাতেন, এবং উনি বোঝাতেন যে একমাত্র ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। আবার একদিন মা কামারপুকুরে নেতা দিচ্ছেন, অর্থাৎ গোবর মাটি লেপে মাটির ঘরে নেতা দেওয়া হয়। বাবা তখন মাকে শুনিয়ে বলছেন, দেখো যে মানুষ ছেলের অন্নপ্রাশনে কোমরে গোট বেঁধে নাচবে, আবার সেই ছেলে মারা গেলে সেই মা বাবাকেই সেই কোমর আঁচড়ে কাঁদতে হবে। এবার যে মা কিনা জগতের মা হওয়ার জন্য জন্ম নিয়েছেন, সেই মা কি আর ছেলের মারা যাওয়ার কথা বারবার শুনতে পারেন? মা তখন খুবই লজ্জাশীলা ছিলেন, কিন্তু উনি বাইরে বেরিয়ে এসে বললেন, সবগুলোই কি মারা যাবে গা? এই কথা শুনে বাবা বলেন, ওরে ওরে ওরে, জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ও বাবা, আমি ভাবলুম খুব ভালো মানুষ, কিচ্ছু বোঝে না, পেটের ভেতর সব আছে। এই কথা বলতে বাবা এমন হইচই শুরু করেছেন, মা লজ্জায় সেখান থেকে পালিয়ে গেলেন। যাই হোক,
মা কিন্তু ধীরে ধীরে বাবার এই দেহবুদ্ধিহীন ভালোবাসায় অভিভূত হয়ে গেছিলেন। মা ভাবতেন, কে এই পরম পুরুষ, দেব মানব, আমার স্বামী, যাকে কিনা মানুষ পাগল বলে। কই, আমি তো পাগলের কিচ্ছু দেখলুম না। মায়ের মনের মধ্যে স্বামীর জন্য একটা গর্ব অনুভব হতে লাগলো। জানেন, পরে অনেক সময় মা তার ভক্তদের যখন এই কামারপুকুরের গল্প বলতেন, তখন বলতেন, আহা, কে যেন হৃদয়ের মধ্যে এক আনন্দের ঘট সবসময় পূর্ণ করে রেখেছিলেন। আমার মনে কোনো অশান্তি ছিল না। সবাই তো বলে এই অশান্তি সেই অশান্তি, কি জানি বাপু, আমার তো অশান্তি যে কি তা বুঝতেই পারলুম না। এরকম আরও অনেক গল্প সেই সময় যখন মা আর বাবা কামারপুকুরে একসাথে ছিলেন। আমি আবারও বলবো, আরও একটা সুন্দর সকালে। আশা করি আপনারা সবাই মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। আর ছোট ছোট গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নমস্কার।